দ্বিতীয়বার হাসবে দুজন। দ্বিতীয়বার হাসবে দুজন। আজকের এই আইএসএল সংক্রান্ত যে ঘটনাটা ঘটে গেল সেটা নিয়ে ছোট্ট একটা আলোচনা করব। মানে কিছুটা সামারাইজ করব, কেননা এখন অনেকের টনক নড়েছে যে এই কথাটা আমি বহুদিন ধরে বলে আসছি, এই অডিও মারফত বা আমার চ্যাট ফোরামে লেখালেখি হচ্ছে। সেই কথাটা আজকে বোধোদয় হয়েছে অনেকের, আশা করি হয়েছে। না হয়ে থাকলে এই ব্যাকগ্রাউন্ডে যেই এআইএফএফের আজকে প্রেস ব্রিফের থেকে যে দুটো লাইন তুলে ধরেছি সেটা পড়ে নেবেন। সেখানে কী লেখা আছে যে আজকে যে মিটিং হয়েছে সেই মিটিংয়ে কিন্তু এএফসি প্রতিনিধি আর ফিফার প্রতিনিধি ছিল, এবং তারা বলে দিয়েছে কি, তারা বলে দিয়েছে যে যাই সিদ্ধান্ত আগামী দিন হোক না কেন তা কিন্তু এই মুহূর্তে যে অ্যাপ্রুভড কনস্টিটিউশন সেই মোতাবেক হতে হবে। মানে ওটা বদল করা চলবে না। এবং ওইটা কোনটা বদল করা চলবে না, যে লিগের মালিকানা কাদের হাতে। এবং আপনারা নিশ্চয়ই দেখেছেন আজকে সবাই বলা বলি করছে, মিডিয়ারা যারা এতদিন আপনাদের মিথ্যে কথা বলেছে, আপনাদেরকে বিভ্রান্ত করেছে, তারা প্রত্যেকেই বলছে কি না, যে এআইএফএফ বলেছে যে লিগের মালিকানা তাদের হাতেই থাকবে। এবং আপনারা দেখে থাকবেন যে আজকে যে প্রেস ব্রিফটা বার করেছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন, তাতে শুরুতেই লিখে দিয়েছে যে এআইএফএফের হাতেই থাকবে লিগের মালিকানা। এবং মাঝে একটা শেষের দিকে সেই প্রেস ব্রিফেই রয়েছে যে এএফসি প্রতিনিধি এবং ফিফা প্রতিনিধি একই কথা বলেছে, এআইএফএফের কনস্টিটিউশন অনুযায়ী কিন্তু আগামী সিদ্ধান্ত নিতে হবে। এবং তার মানে কি দাঁড়াচ্ছে, লিগের মালিকানার ব্যাপারটা। এবার দুজন আজকে হাসবে। কে কে দুজন হাসবে? একজন হচ্ছে লালটু আর একজন নিতু। লালটু কেন হাসবে, আমি গতকালই বলেছিলাম যে ও খুব খিল্লি করেছিল সাধারণ মানুষকে, যে এত অল্প টাকায় কিনবে, এত অল্প টাকায় কিনবে, কিছুতেই আজকে বেচবে না। এখানে কিন্তু টাকার বিষয় নয়। বলছে লালটু বলছে 10 কোটি টাকায় বেচবে, আমার এফএসডির 50 কোটি দিচ্ছিল, এটা 10 কোটি অফার করছে, কি করে সম্ভব? এখানে 10 কোটির ব্যাপার না, 50 কোটির ব্যাপার নয়, 60 কোটি দিলেও বেচতে পারতো না। এখানে টাকাটার ব্যাপারই নয়, এখানে হচ্ছে লিগ্যাল ল্যান্ডস্কেপটা, মানে মালিকানাটা থাকতে হবে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের হাতে। এটা আপনি যা চান, আমি যা চাই, কিচ্ছু এসে যায় না। এটা হলো ভারতীয়দের প্রবলেম। কাজেই লালটু দ্বিতীয়বার হাসবে, আমি জানি না ও আবার তৃতীয়বার হাসার সুযোগ পাবে কি না। এবারও আজকে হাসবে। কি বলেছিলাম তো আমি লালটু আজকে কী বলেছে দেখিনি, একটা লাইভ টাইপ করেছে, জানি ফালতু কথা বলে হয় দ্বিতীয়বার হাসবে, না তো তৃতীয়বার হাসার জন্য একটা পরিস্থিতি তৈরি করবে, জানি না কী বলেছে। টাইম ওয়েস্ট এগুলো শোনা। আরেকজনকে দ্বিতীয়বার হাসবে, আমাদের নিতুবাবু হাসবে। নিতুবাবু কিন্তু একটা চিঠি টিঠি লিখে দিয়েছিলেন আজকে শুরুতেই, যে এআইএফএফের দায়িত্ব হচ্ছে আইএসএল চালানো। এবার নিতুদের ইন্টেলেক্ট নিয়ে আমার ঘোর সন্দেহ আছে। আমার মনে হয় নিতু অত জেনে শুনে এগুলো বলেনি, ও হচ্ছে দায়িত্ব নেব না, সেই জন্য বলেছে না তোমার দায়িত্ব তুমি করতে হবে, তোমায় করতে হবে। আমার ঘোর সন্দেহ আছে ও আদৌ এসব নিয়ম ফিয়ম এগুলো কিচ্ছু জানে না। ওর হচ্ছে দায়িত্ব নেব না তাই, মানে অ্যাক্সিডেন্টাল বিপ্লবী, অ্যাক্সিডেন্টালি দুজনে একটা লেগে গেছে। তাই নিতু হয়তো আজকে আরেকবার দ্বিতীয়বার হাসবে, এবং হয়তো পরবর্তীকালে তৃতীয়বারও হাসতে পারে। তো ছোট্ট করে বলে দিই, বেশি হাজাবো না। এটা ভালো একটা ওয়েব সিরিজ দেখছিলাম, আহ, আবার ওখানে চলে যাবো। যেটা বলছিলাম যে সমস্যাটা কী হচ্ছে, দেখুন একটা প্রোডাক্ট আপনি তৈরি করবেন, আইএসএলটা তো একটা প্রোডাক্ট। তো আপনাকে বুঝতে হবে আপনি কোন জিওগ্রাফিতে প্রোডাক্টটা বের করছেন। আমি বলে দিচ্ছি, ভারতীয়দের অতটা অভ্যাস নেই, যতই বড় লোক হোক, যে আপনি কোন জিওগ্রাফিতে প্রোডাক্টটা নামাচ্ছেন। তো ফুটবল, আপনি একটা আইএসএল নামাচ্ছেন, ভারতে নামাচ্ছেন। তা আপনি কি কোনো খেপ টুর্নামেন্টের জন্য করছেন, নাকি কোনো এফসি অ্যাপ্রুভড বা ফিফা অ্যাপ্রুভড? আপনি এফসি অ্যাপ্রুভড করছেন বা ফিফা অ্যাপ্রুভড, তাহলে আপনাকে এফসি গাইডলাইন মোতাবেক করতে হবে। এর এফসি গাইডলাইনে কিছু বেসিক স্ট্রাকচার থাকে, কিছু লিমিটেশন থাকে, কিছু ফ্লেক্সিবিলিটি থাকে। তাই যে লিমিটেশনটা রয়েছে তার মধ্যে কী রয়েছে, যে লিগের মালিকানা কাদের হাতে থাকবে। পরিষ্কার করে এফসি বলে দিয়েছে লিগের মালিকানা থাকতে হবে ন্যাশনাল ফুটবল ফেডারেশনের হাতেই থাকতে হবে। হ্যাঁ, রিপিটেশন হচ্ছে কিন্তু ছোট্ট করে তাই সারছি, ফেডারেশনের হাতেই থাকতে হবে লিগের মালিকানা। কেন থাকতে হবে সেটা আপনি যাবেন, সেটা নিয়ে আলাদা আলোচনা হতে পারে। ধরে নিন এটা হচ্ছে নিয়ম। নিয়ম, কেন খুন করলে ফাঁসি, সেটা অন্য ব্যাপার। খুন করলে ফাঁসি এইটা আপনি জানতেন না, তা আপনি এখন যাবজ্জীবন। তো এটা আপনি জানলেন যে লিগের মালিকানা থাকতে হবে ফেডারেশনের হাতে। কেন সেটা অন্য বিষয়, সেটা তাহলে এফসিকে নিয়ে আলোচনা করতে হয় বা ফিফাকে নিয়ে আলোচনা করতে হয়। তো এবার আপনার প্রশ্ন অনেকেই করেছে, তো ইপিএল কী করে হচ্ছে, সেখানে তো ক্লাবরা চালাচ্ছে। হ্যাঁ, ওইটা আপনার মনে হচ্ছে ক্লাবরা চালাচ্ছে, মনে হচ্ছে আপনার।
হয়তো আক্ষরিক অর্থে চালাচ্ছে, কিন্তু এটা নিয়ম মেনে চালাচ্ছে, নিয়মের ভেতরে নিয়মটা উল্লঙ্ঘন না করেই ওরা চালাচ্ছে। কী করে চালাচ্ছে, যেটা আমি কনস্টিটিউশন দেখিয়ে দিয়েছিলাম ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশনে, এফএ কনস্টিটিউশন দেখিয়ে দিয়েছিলাম, অস্ট্রেলিয়া লিগেরও দেখিয়ে দিয়েছিলাম, অস্ট্রেলিয়া ফেডারেশন। এফএতেই আপনারা যদি দেখেন, আমি শেয়ার করেছিলাম বেশ কয়েকদিন আগেই, যে এফের যে কনস্টিটিউশন, সেখানে যে রিপ্রেজেন্টেটিভ তো থাকে, যেমন আমাদের এআইএফ এর মধ্যে রয়েছে স্টেটের রিপ্রেজেন্টেটিভ, এরকম বিভিন্ন রিপ্রেজেন্টেটিভ থাকে। তো এফের যে কনস্টিটিউশন, যে ওদের যে স্ট্রাকচার, অর্গানাইজেশন স্ট্রাকচার, তার মধ্যে কিন্তু রয়েছে রিপ্রেজেন্টেটিভ ফ্রম ডিফারেন্ট ইপিএল ক্লাবস, ইংলিশ প্রিমিয়ার লিগের বিভিন্ন ক্লাবের রিপ্রেজেন্টেটিভরা সেই অর্গানাইজেশনের মধ্যে রয়েছে। তো তারা যখন একটা ইপিএল আয়োজন করছে, তখন এই নয় যে ক্লাবরা আয়োজন করছে, এফএ অ্যাজ এফএ রিপ্রেজেন্টেটিভ তারা আয়োজন করছে। তো আপনাকে যদি একইভাবে যে ইপিএলটাকে আপনার যদি কপি করতে হয়, তাহলে কী করতে হবে আপনাকে, তাহলে আপনাকে এআইএফএফ এর কনস্টিটিউশনের মধ্যে বা ওদের যে অর্গানাইজেশন স্ট্রাকচার, এই স্ট্রাকচারের মধ্যে আপনাকে বিভিন্ন আইএসএল এর ক্লাবের রিপ্রেজেন্টেটিভকে নিয়ে আসতে হবে। মানে এখন যেমন গোয়েঙ্কা বা কী সব কালদের গালাগাল দেন, আমাদের যেমন নিতু আছে, সন্দীপ আগরওয়াল আছে, এদের মধ্যে কাউকে নিয়ে আসতে হবে, সে এআইএফএফ এর একটা অংশ হবে। সে কিন্তু যেমন নিতুর দুটো পরিচয়, এক হচ্ছে ক্লাবের তরফে এবং হচ্ছে ইমামি ইস্ট বেঙ্গল কোম্পানির তরফে, তখন ও আরও একটা পরিচয় হয়ে যাবে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন, বা যেই থাকুক ইস্ট বেঙ্গল তরফে। এটা একটা এক্সাম্পল, সন্দীপ আগরওয়ালও হতে পারে, যে কেউ। তো এইভাবে এইবার সেই রিপ্রেজেন্টেটিভরা মিলে একটা ধরুন ইপিএলের একটা একটা বোর্ড তৈরি হলো, অর্গানাইজেশন স্ট্রাকচার, তারা ইপিএলটা কন্ডাক্ট করলো। আপনি ভাবছেন ও নিতু অর্গানাইজ করছে, ও না আমাদের এ অর্গানাইজ করছে, আমাদের হোৎকা দত্ত অর্গানাইজ করছে, না মানে তারা অর্গানাইজ করছে না, তারা অ্যাজ অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন সেটা অর্গানাইজ করছে। এবার সেটা করাই যায়, তার জন্য আপনাকে সেরকম স্ট্রাকচারাল চেঞ্জ করতে হবে। এবার সেই চেঞ্জটা করলে কি মুশকিল হতে পারে, মানে কিছু কিছু ক্লাবের ক্ষেত্রে, যেটা আগে আলোচনা করছি, যে একটা ট্রান্সপারেন্সি চলে আসবে। এখন কি এফএসডিএল আয়োজন করেছিল, কাকে তুলছে, কাকে ছাড়ছে, কাকে টেন্ডার দিচ্ছে, ও শতদ্রু দত্তর মতন কাকে তুলছে, কোথায় বোতল ঢোকাচ্ছে, কিচ্ছু আপনি জানেন না, কেন একটা প্রাইভেট অর্গানাইজেশন চালাচ্ছিল। কিন্তু যেই মুহূর্তে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন চালাবে, তখন কিন্তু এখন নতুন যে কনস্টিটিউশন, সেই অনুযায়ী কিন্তু ওটা আরটিআর আন্ডারে চলে আসবে, এবং এরকম অডিট হবে এবং এজিএম হবে, পাবলিকের কাছে অনেক বেশি অ্যাক্সেসিবল হয়ে যাবে। পাবলিক চ্যালেঞ্জ করতে হবে, এই তুমি কাকে নিয়ে এসো, এই তুমি গণৎকারকে কেন 2 কোটি টাকা দিলে। এখন আপনি জানেন এফএসডিএল কোন কাকে কত টাকা দিচ্ছে, তাবিজ মাদলির জন্য কত টাকা ব্যয় করছে, আপনি জানেন না। এদিককার টাকা ওদিক কোথায় যাচ্ছে, কি কার থেকে টাকা নিচ্ছে, আপনি জানেন না। যেই মুহূর্তে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন আয়োজন করবে লিগটা, তখন কিন্তু আপনি চ্যালেঞ্জ করতে পারেন, আম আদমি হিসেবে আপনি চ্যালেঞ্জ করতে পারেন। তো সেই মডেলটাতে কে কে আগ্রহী হবে, তখন তো আমাদের তাহলে দেখতে হবে। এখন তো তার ভাবছিলাম বাইরে থাকবো, একটা পর্দার আড়ালে থাকবো, টাকা এদিক করবো ওদিক করবো। তো এইটাই মোদ্দা কথা, রিপিট করলাম, পুরোটাই রিপিট হলো, কিন্তু এই যা হয়েছে, মানে এখন অনেকে বোধোদয় হয়েছে, তো তাই আবার লেখালেখি করা খুব ঝামেলার ব্যাপার, তাই অডিও করে রেখে দিলাম। কেউ জানতে চাইলে দেখে নিতে পারবে অডিওটা। সকলে ভালো থাকবেন।